আজ ভোরবেলা ঘুম থেকে উঠে হেঁটে আসলাম। হেঁটে আসার পরে স্নান করে পূজাটা দিয়ে নিলাম। আজ ঈদ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই এক অদ্ভুত খুশির বার্তা, যা ছোট বড় ধনী গরিব সবার হৃদয়ে একসাথে বাজে। পাশেই যেহেতু ঈদের উৎসব, সেহেতু আমিও ঘরে চুপচাপ বসে না থেকে আমিও রান্না করে ফেললাম সেমাই। চারপাশে মিষ্টি গন্ধ সেমাইয়ের, তাই তো আমিও বাসায় আয়োজন করে ফেললাম। দুধ ভালো করে জাল দিয়ে নিলাম আর কিছুটা বাদাম ঘি দিয়ে ভেজে নিলাম। এবার আমি সেমাইটা দিয়ে দেব। আর এইভাবে ঝটপট লাচ্চা সেমাইটা আমি, আমার মেয়ে বা আমার হাজব্যান্ড, আমরা তিনজনই খুব পছন্দ করি। এই সেমাইটা কিন্তু এভাবে খেতে ভীষণ ভালো লাগে। আসলে আমি ভেবেছিলাম ঘরে কাজু বাদাম আছে, কিন্তু এখন দেখি কাজু বাদামও নেই, কিশমিশও নেই, আসলে ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, ঘরে ছিল এই বাদামটাই আর কি আমি ঘিয়ে ভালো করে ভেজে আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিন সবাই একসাথে সকালে নাস্তা খাওয়া শেষ করে চলে গেলাম টিভির ঘরে। টিভিতে কিন্তু ঈদের নাটক সুন্দর সুন্দর দেয়। তো শোভন সাহেব নাটক দেখে আর কি সে কেঁদে ফেলেছে। এইগুলা নিয়ে আমি আর আমার মেয়ে ভীষণ হাসছিলাম যে নাটক দেখে কে কাঁদে। তো যাই হোক, টিভির রুমে আমাদের সময় কাটানো শেষ। এবার চলে আসলাম রান্নাঘরে। খাসির মাংস আমি এখানে ভিজিয়ে রাখছিলাম প্রায় 1.5 কেজির উপরে। তো আমি এগুলো এখন রান্না করে নেব। আর খাসির মাংসটা কিন্তু হাতে মেখে রান্না করলে খুবই ভালো লাগে। তা আমি যেভাবে রান্না করি, গরম মশলা, তেজপাতা, শুকনা মরিচ, তারপরে জিরা, ধনিয়া বাটা, মাংসের মশলা আর কি সব কিছুই, আদা রসুন বাটা, কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম, সাথে তেল দিয়ে দিলাম, সাদা তেল। সব কিছু ভালো করে মাংস সহ ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। আর যখনই আমি মাংস রান্না করি, হাতে মেখে মাংসটা রান্না করলে আমার হাতের মাংসটা বেশি ভালো লাগে। তো এদিকে মাংস কষিয়ে নিচ্ছি, মাংসটা বসিয়ে দিচ্ছি প্রায় 1 ঘন্টা পর। এদিকে আজকে তো প্রচণ্ড বাইরে গরম পড়ছে। গরমের মধ্যে ভাবছি যে পোলাওয়ের চাল দিয়ে ভাত রান্না করে খাবো। এদিকে আমার রান্না বাড়ার আয়োজন প্রায় শেষের দিকে শুরু হয়ে গেল বৃষ্টি। এই বৃষ্টিটা যদি আরও 1-1.5 ঘন্টা আগে হতো তাহলে কিন্তু পোলাওটা রান্না করে নিতাম। আর আজকে যতই বৃষ্টি হোক না কেন, কেমন যেন ভ্যাপসা একটা গরম। আর এই গরমের মধ্যে পোলাও খেলে কিন্তু খুবই বিরক্তিকর লাগে, কেমন যেন লাগে, খুবই খারাপ লাগে। আর গরমের মধ্যে পোলাও বা তৈলাক্ত খাবার যতটা কম খাওয়া যায় ততটাই কিন্তু ভালো হয়। তো ঈদের দিন আমি এখানে খাসির মাংসটা রান্না করে নিলাম, সাথে পোলাওয়ের চালের ঝরঝরে সাদা ভাত। এই জিনিসটা কিন্তু আমার শোভন সাহেব অনেক পছন্দ করে। এদিকে আমার রান্না বাড়া প্রায় শেষ, সাথে আছে সালাদ আর খাসির মাংস, পোলাওয়ের চালের সাদা ভাত। বাইরে তো ঝমঝম বৃষ্টি হচ্ছে। শোভন সাহেব বলল যে ডাইনিং রুমে আজকে আর বসে খাবো না, বৃষ্টি দেখবো আর খাবো। এই ছিল আমাদের ঈদের আয়োজন। কেমন হলো অবশ্যই কমেন্ট